কৃষকের সঙ্গে এ কেমন শত্রুতা। ফের রাজবাড়ির কালুখালীতে পেঁয়াজের বীজতলা নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। কি কব কাকা, আমার যে ক্ষতি আল্লাহ এই যে মানসিক করেছে। আমার এত টাকার দানা কমপক্ষে 1,20,000 টাকার আলিয়ে নষ্ট করেছে। আমি খাজনা করে বই রেখে আমি 25,000 30,000 টাকা পাই বই রাখছি এই পেঁয়াজ লাগাবো। আমার অন্য কোনো আর ফসল নাই, খালি পেঁয়াজই লাগাবো। এতটা দানা, এত সুন্দর দানা আমার হয়েছিল, সেই দানাটা মানুষ আমার এত কি দিয়ে যে কি এই ক্ষতি করল। মদাপুর ইউনিয়নের কাটাবাড়িয়া গ্রামের ফজলু খা, রফিক খা এবং আব্দুর রাজ্জাক মোল্লার বপন করা 40% জমির বীজতলায় কে বা কারা রাতের আধারে পচনশীল কীটনাশক ব্যবহার করেছে। সেখানে কয়েকদিন আগেও সবুজ চারা দুলে উঠত, আর এখন শুধু শুকিয়ে যাওয়া চারা আর কৃষকের গভীর হতাশার নিঃশ্বাস। আমার এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতের আধারে কিছু দুষ্টকারী লোক শত্রুতামূলকভাবে আমার এখানে মনে করেন যে বিষ প্রয়োগ করেছে। তাতে আনুমানিক এখানে 1 থেকে 1.5 লাখ টাকার একটা বুঝ ছিল আমার এখানে। অনেক কষ্ট করে আমি এগুলা করেছি, মনে করেন যে ধার দিনা হয় এটা চাষবাস করেছি। কৃষকের সন্তান তো কৃষক কাজ করেই খাইতে হবে। এখন এমন একটা সিজন মনে করেন যে মৌসুম, যে পেঁয়াজ চাষ ছাড়া কোনো চাষ হয় না। মনে করেন যে কৃষকের এক কথা মাথায় বাড়ি ছাড়াও কোনো কথা এখানে বলার মতো সিস্টেম নাই। মনে করেন যে এটা আমি একার না, আর ওই পাশে 2 জন আছে, তাদের থেকে সর্বোচ্চ বেশিটা ক্ষতি আমার হয়েছে। মনে করেন যে ধার দিনাভাবে এটা করেছি, আশা ছিল যে বছরকে একটা ক্ষেতটা ভালো মতো উঠানি করবো, অনেক টাকা ব্যয়বহুল খরচ, ধার দিনাভাবে নিছি এগুলা। আমার এখন যে ক্ষতিটা হয়েছে, মানে এ সিজনে আর চাষ করার মতো সামর্থ্য আমার সেরকম সিস্টেম নাই, অনেক দিনা হয়ে গেছি। একজন কৃষকের বীজতলা শুধু ফসল নয়, এটা তার বছরের পর বছরের স্বপ্ন, ঘাম আর পরিশ্রমের প্রতিচ্ছবি। আর সেই স্বপ্নগুলোকে এভাবে রাতের অন্ধকারে নষ্ট করা শুধু কুৎসিত নয়, এটা মানুষের প্রতি এক ধরনের অমানবিক শত্রুতা। সত্যিই প্রশ্ন থেকে যায়, কৃষকের সঙ্গে এ কেমন শত্রুতা। কারা এবং কে দেশে আমরা দেখিনি, যদিও অন্ধকারে আমার ধরেন ওই জায়গা 1 কেজি দানা মার গেছে, আমার পাশে আর 1 বাইট 2 কেজি, আর এনার তো দেখাই যাচ্ছে যে পুরোটাই শেষ। তা আমরা যখন দেখিনি আর কিরা মারছে, কি ওষুধ দিয়ে মারছে তাও জানি না। যে আলি হয়েছিল সবাই এসে দেখতো সুন্দর হালি, আর এই আলিটা হলো আগর এত সুন্দর আলি হয়েছিল। এই অনেক দামের দানা কিনে চারাইছিল, সেই মানে 5 কেজির উপরে দানা চারানো এখানে। আর সবাই এসে দেখে যে এই আলিটা মানে 10-12 ভাগই জমি হবে। তাদের টার্গেট হলো 9-10 ভাগ হলে আমরা খুশি। আর সবাই আমরাও এসে দেখছি যে 10 ভাগের উপরে জমি হবে। তা হঠাৎ করে একদিন এই দুপুরের পর এসে দেখা গেলো যে পুরা হঠাৎ কিরে পুরা ওরা লোকজন এসে দেখলো, বা অনেকে এসে বললো যে না সমস্যা মনে হয় তোমাদের ওষুধে কোনো সমস্যা হতে পারে। তা দেখা গেলো যে না, ওদের ওষুধে এমন কোনো সমস্যা হয় নাই। পাশে আরও 2টা জমি আছে, তারা ওষুধ কেউ একজন দিয়েছে আর একজন দেয় নাই, তার জমিতে এরকম অবস্থা। তা এই ক্ষতি করলো রাতের অন্ধকারে, এই যে কাজ করলো, এরা তো মানুষের মতন বিবেকহীন মানুষ। এবার মনে করেন এবার দানা চালালাম, আগর চালালাম। আমি ভাবছিলাম যে এবার একটা আগর সব কিছু বাদ দিয়ে খালি দানার পাড়ি যাবো, আগর লাগাবো, মুরগা টাটা লাগালাম না, যে আগর পেঁয়াজ লাগাবো। কিন্তু এখন তো আমাদের দানাও ভালো ছিল, সমস্ত লোকও দেখলো, এলাকার লোকও জানে, সবাই দেখছিল আর কি যে আমার দানাগুলো ভালো হয়েছে। এবার আমার পাশালে 2টা আছে, এগুলো ভালো হয়েছিল। কিন্তু এখন রাত্রেবেলাটা কিনা এই কাজটা করলে আমরা তো বলতে পারবো না, দেখিনি জানি নেই, এখন কি করবো আমরা। এখন এই মুহূর্তে তো আর দানা চালানো সম্ভব না, আর দানা চালায়া যে বীজ লাগাবো এরকম কোনো সামর্থ্য আমাদের আর এখন নাই। মদাপুর ইউপির উপসহকারী কৃষি কর্মকর্তা আলোক কুমার প্রামাণিক জানান, আসলে এখানে আমাদের পেঁয়াজের বীজতলা দিয়েছে লাল তীর কিং, তারপরে হাইব্রিড রঙিলা 7 বেগম, এই হাইব্রিড পেঁয়াজের বীজতলা দিয়েছে। কিন্তু আসলে আমি ওই দিনে যখন আসি তখন দেখি যে সুন্দর পেঁয়াজের বীজতলা উঠেছে, এবং আমি আশা ছিলাম যে ওনারা সুন্দর অনেক পেঁয়াজ লাগাইতে পারবে।
এবং ওনাদেরকে বলছিলাম যে সুন্দর পেঁয়াজের উঠছে, কিন্তু হঠাৎ 3 দিন পরেই আবার আসার পরে দেখি যে ওনারা বলতেছে যে আমাদের কী যেন সমস্যা। তখন ওনারা মনে করছে যে হয়তো পচন লাগেছে, ওনারা খেয়াল করেনি। কিন্তু আমি আসে দেখি যে না, যেহেতু পাট হয়ে গেছে, অর্থাৎ একটা মনে হচ্ছে যে এখানে কি কোনো কিছু একটা স্প্রে করে চলে যাওয়া হয়েছে, কারণ মানে এটাকে বলা হয় পাট পড়ে গেছে। তখন আমি বললাম যে না, কেউ বা কারা আপনার রাতের অন্ধকারে কোনো কিছু স্প্রে করছে, কিন্তু এটা এখনও তো বুঝতে, আপনি হয়তো আজকের এই দিনটা গেলেই আপনি পরিষ্কার হতে পারবেন। তখন আমি ওনাদেরকে বলি যে একটু ছত্রাকনাশক পচনের যে কার্বনডাজিম গ্রুপের ওষুধ এগুলো স্প্রে দিয়ে রাখেন, কিন্তু ওইগুলো যেগুলোর পথ দিয়ে চলে গেছে সেইগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু আসলে ওনাদের তো ব্যাপক ক্ষতি হয়েছে। এই জন্য এখন আমরা আসলে ওনাদেরকে এই যে ভাষা বলার মতো আমাদের কোনো ভাষা নেই, আসলে ওনাদের যে ব্যাপক ক্ষতি হয়েছে। এখন তো এমন একটা অবস্থা যে ওনাদেরকে বীজ দিয়েও আবার করানো সম্ভব না। সুতরাং আমরা এই বিষয়টা নিয়ে আসলে উপজেলা কৃষি অফিসার মহোদয়কে অবহিত করছি। এখন পূর্ণিমা হালদার এখন উনি বলছেন যে বিষয়টা আসলে এখন আমরা ওনাদেরকে কি করতে পারি, অথবা প্রণোদনার আওতায় যদি সামনে প্রণোদনার আমরা নিয়ে ওনাদেরকে কিছু আর্থিক সহযোগিতা করা যায় সেই ব্যাপারে আশ্বস্ত করছেন।